আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি চলে আসছি আমাদের নিহারি খাওয়ার জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়া শ্রীকোলার। এই যে দেখুন, বাইবাসে কিন্তু আমরা চলে আসছি। দেখুন, এখান থেকে কিন্তু আপনার পাবনা রোড গেছে, ঢাকা রোড গেছে, এইখানে কিন্তু অলরেডি আমরা চলে আসছি। তো আমরা এখন এইখানের যে পরিবেশ সহ ভিতরে কি দাম এবং কি কি পাওয়া যায় প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা দেখাবো। তো দেখুন, এখানে কিন্তু এই যে বাস কিন্তু চলাচল করতেছে এবং এর সামনের যে পরিবেশ বা এই যে দেখুন রাস্তাটা কিন্তু অনেক বড়। এই যে আমার ক্যামেরাম্যান কিন্তু দেখাইতেছে, দেখুন এখানে অনেক বড় একটা বাইপাস, এইখানে কিন্তু বাজারও লাগে। তো এই পাশেই কিন্তু গড়ে উঠেছে নতুনভাবে এই নিহারি খাওয়া বা কালাভুনা খাওয়ার যে নতুন রেস্টুরেন্ট, সেইখানে কিন্তু আমরা আসছি টেস্ট করার জন্য। এই যে দেখুন সামনে চলে যাচ্ছে উল্লাপাড়ার বাজার, যেটাকে আমরা এই যে বিজ্ঞান কলেজ, সামনে কিন্তু বিজ্ঞান কলেজ বাসবে এবং সামনে কিন্তু দেখুন এই যে মনোরম পরিবেশ, দেখুন এর গেট আপটা কিন্তু সেই। দেখুন এই যে হালিম নিহারি হাউস, এই যে ঘর, এইটা কিন্তু সামনে কিন্তু আপনি বিকালবেলা বসে কিন্তু কফি খাইতে পারবেন আপনার প্রিয়জনদের নিয়ে। এখানে কিন্তু পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে, বিশেষ করে বিকালবেলার পরিবেশটা। এখানে কিন্তু বিকালবেলা আপনি বাইরে বসে থেকে প্রিয়জনদের নিয়ে চা খাবেন, আড্ডা দিবেন, কফি খাবেন। এইখানে কিন্তু বসার মতো একটা পরিবেশ আছে। যাই হোক, এটা যেহেতু একদম শহরের মতো, তো আপনারা উল্লাপাড়াতে আসলে অবশ্যই এইখানে ট্রাই করবেন। এবং প্রাইসটা কেমন বা খাবারটার মানটা কেমন সেটা আমরা ভিতরে গিয়ে দেখব। এখানে বাইরের পরিবেশটা আপনাদের কিছু দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এখানে প্রত্যেকটা পরিবেশ কিন্তু খুবই সুন্দর, একদম ভিআইপি পরিবেশ করা হয়েছে মনে হচ্ছে। তো এখন আমরা কী করবো, আমরা ভিতরে চলে যাবো। আমরা এখন ভিতরে গিয়ে বাকি স্টেপগুলো দেখি, দাম কেমন, এই খাবারের মান কেমন, কী কী আইটেম আছে। তো আমরা এখন কী করবো সেই জিনিসটাই দেখবো। তো চলুন আমরা এখন কী করি, আমাদের ক্যামেরাম্যান সহ আমরা এখন ভিতরে চলে যাবো। ওকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, বাসা কোথায় ভাই আপনার? বাসা আমার এখানেই ভাই, এই শ্রীকলাই বাসা? শ্রীকলাতেই। এই ব্যবসা কতদিন ধরে করতেছেন? এই তো প্রায় 2-2.5 মাস। আইটেম কতগুলো আছে আপনাদের? আইটেম হবে আপনার সকালের খাবার, যেমন রুটি, পরোটা, ভাজি, খিচুড়ি, সবজি। সবজি আপনার হবে হলো খিচুড়ি ভুনা। দুপুরের খাবারে ভাত আইটেমের সাথে হাঁসের মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ। আপনি পাবেন হলো যে খাসির মাংসও পাবেন মাঝে মাঝে। খাসির মাংস খুব একটা করা হয় না। আপনার ডিম এই পাবেন, মাছ পাবেন। গরু প্লেট কত? গরু 160 টাকা প্লেট। ওটা কালা ভুনা নাকি নরমাল? গরু কালা ভুনা 160। 160। জি। আর এই যে নলি? নলি এটা আমরা খুবই একদম নর্মাল দাম, দেখা যায় যে 1 প্লেট 200 টাকা। কয় পিস থাকে? 1 প্লেটে 2 পিস 3 পিস, এরা ঠিক নাই, মানে প্লেট হিসাবে মিল করে দেওয়া হয়। দেখতেছেন পিসগুলা, এই দেখেন কি পিস। তাতে তো রক টক অনেকই আছে দেখি। একদমই একদমই মানে এই 2 পিস 200? 2 পিস 200 এরকমই পড়ে। 2 পিসের কাছে 3 পিসও আমরা দিয়ে দেই, এরকম হয়। বুঝতে পেরেছি। আপনি আর এই দেখেন, এই দেখেন অবস্থা। তন্দুর রুটি নাকি আছে? নান রুটি হবে, তন্দুর না, বাটার নান। বাটার নান। বাটার নান হবে। আর এখানে হালিম আছে, হালিম স্পেশালি হালিম, নিহারি, বাটার নান। আর হলো স্পেশালি যে চাটা হয়, এখানে 24 রকমের চা হয়। আপনি এখানে যে চা আছে সিরাজগঞ্জ থেকে শাহজাদপুর পর্যন্ত এই ধরনের চা আপনি পাবেন না। দুধ চা কত করে কাপ? দুধ চা 20 টাকা। 20 টাকা। আর কফি? কফি 60 টাকা। এখানে চা হয় 24 রকমের। আচ্ছা, তাহলে আমাদের খাওয়ান। কি খাবেন বলেন? ওইটুকুর দাম 200 টাকা না? এইটুকুর দাম 200 টাকা পড়বে। অনেক টুপি আছে, রক টক ভালোই না, আছে। এখানে একদমই লো বাজেটে খুবই ভালো খাবার আর কি। এই দামে 200 টাকা পড়বে। বুঝতে পারছি। আর একটু মাংস মনে হয় একটু কম আছে নাকি? না ভাই, হালিমের মাংস টাংস সবই আছে। অরিজিনালি খাসির মাংসের হালিম, অরিজিনালি খাসির মাংসের হালিম, একদম খাসির মাংস। আমার এখানে গরুর কোনো হালিম নাই, সরাসরি খাসির মাংস। এখানে হিন্দুরাও খেতে পারবে, মুসলিমরাও খেতে পারবে। বুঝতে পারছি। তো আমাদের এক কাজ করেন, আমাদের এই শুধু এইটা দিবেন, আচ্ছা আচ্ছা। নলা দিবেন 200 টাকা। একটু দেখে শুনে দিন, ক্যামেরাটা আমরা নিয়ে আসি, আলাদা ভাই ব্রাস। খুব সুন্দর করে।
বন্ধুরা, এত খাবার আমরা একা করে খাওয়া সম্ভব না। আমরা এখন কি করবো? আমরা